যুক্তরাষ্ট্র থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সরাসরি স্বাগত জানাচ্ছি। যে আপনারা জানেন যে নভেম্বর মাসে মার্কিন প্রেসিডেন্ট ইলেকশন আসছে এবং যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে মুখোমুখি হয়েছিল গতকাল মঙ্গলবার রাতে। বিতর্কের শুরুতেই তারা অর্থনীতি নিয়ে একে অপরের দিকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এই বিতর্ক অনুষ্ঠিত হয়। বিতর্কে মঞ্চে উঠেই ট্রাম্পের দিকে এগিয়ে গিয়ে হাত বাড়িয়ে দেন কমলা। দুজন করমর্দন করেন, এরপর কমলা বক্তব্য দিয়ে শুরু করা হয় বিতর্ক। বিতর্কের শুরুতে ট্রাম্পকে আক্রমণ করে কমলা বলেন যে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতা ছাড়েন তখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে অত্যন্ত বাজে অবস্থায় রেখে যান। বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বাজে। তিনি আরও বলেন যে 16 জন নোবেলজয়ী অর্থনীতিবিদ ট্রাম্পের অর্থনীতির যে নীতি সমালোচনা করেছেন, তাদের মতে ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হয়ে যাবে। কমলা বলেন যে মার্কিনীদের জন্য ট্রাম্প কোনো পরিকল্পনা নেই, কারণ তিনি মার্কিন জনগণের খোঁজ করার চেয়ে নিজেকে রক্ষা করতে বেশি আগ্রহ। কমলা হ্যারিস অভিযোগ করে বলেন যে ট্রাম্প আগেও যা করেছেন এখনও তা করতে চান। তিনি যে উচ্চবিত্ত যারা আছেন এবং কর্পোরেশনগুলোর কর কাটছাট করবেন। কমলা তীব্র সমালোচনায় জবাব দেন ট্রাম্প। তিনি অন্য দেশের উপর শুল্ক বসানোর পরিকল্পনার কথা জানান। চীনের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন যে তার প্রশাসন চীনের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার শুল্ক এনেছিল, এমনকি ক্ষমতা ছাড়ার পরও শুল্ক এসেছে। 1.5 ঘন্টার এই বিতর্কে কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প দুজনের কথার লড়াই চালিয়ে গেছেন, যুক্তি উত্থাপন করেছেন, পাল্টা আক্রমণ, একে অপরের নাস্তানাবুদ করার চেষ্টাও ছিল, তেমনটি কিন্তু দেখা গেছে। এদিকে কয়েকজন বিশ্লেষকের বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলেছেন যে গতকালকের যে বিতর্কে কমলা হ্যারিসই জিতেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের বলেন যে বিতর্ক শুনে মনে হয়েছে কমলা হ্যারিস খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে এসেছিলেন এবং সেভাবে প্রতিটি প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি কি বলেছেন এই নিয়ে সচেতন ছিলেন তিনি, এবং বিতর্কে কমলা একেবারে ভিন্ন ব্যক্তি ছিলেন। তবে পরিশেষে বলতে হয় যে আগামী 5 নভেম্বর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। সাধারণ যে জনগণ আছে, মার্কিন জনগণ, রাজনৈতিক বিশ্লেষক, তাদের মতে কিন্তু কিছুটা হলেও কমলা হ্যারিস কিন্তু এখনো পর্যন্ত এগিয়ে আছে। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে কি হবে এই 5 নভেম্বরের ইলেকশনে, সেই জন্য অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে। তো এই বিষয়ে আমার কাছে এই ছিল সর্বশেষ। আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আপনাদের সাথে সরাসরি সংযুক্ত থাকবো আরটিভির পর্দায়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।